আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? অবশেষে আপনাদের কাছে নিয়ে হাজির হলাম টেকনো স্পার্ক 20, 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ এবং 500 কাটা ওটার 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো চলুন শুরু করা যাক আনবক্সিং। শুরুতে পেয়ে যাচ্ছে আমাদের মোবাইল, তারপরে পেয়ে যাচ্ছে একটি সিলিকন কেজ যা কিন্তু খুবই সফট, এবং সাথে পেয়ে যাচ্ছে 12 মাসের ওয়ারেন্টি কার্ড। সাথে আবার আমরা একটি ইয়ারফোনও পেয়ে যাচ্ছি। যাই হোক, ধন্যবাদ টেকনোকে ইয়ারফোন দেওয়ার জন্য। আমরা এই বাজেটে কোনো ইয়ারফোন পাই না কোনো সেটের সাথে। এই ইয়ারফোনের কোয়ালিটি যেমনই হোক, ইয়ারফোন দিয়েছে তো এটাই বড় কথা। তারপরে পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জারের সাথে টাইপ সি কেবল, এবং সাথে রয়েছে সিম ইজেক্টর টুলস। তারপরে এই হলো আমাদের কাঙ্ক্ষিত মোবাইল টেকনো স্পার্ক 20। ফোনটি আমরা কয়েকদিন যাবৎ ব্যবহার করতেছি। ব্যবহার করে কি কি ভালো দিক পেয়েছি এবং কি কি খারাপ দিক পেয়েছি সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো চলুন জেনে নেওয়া যাক 16,990 টাকার এই ফোনে কি কি ফিচার ব্যবহার করা হয়েছে। শুরুতেই এই ফোনের স্পেশালিটি যদি বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP53 রেটিং। IP53 ব্যবহার করার কারণে ফোনটিতে যদি ধুলাবালি অথবা হালকা পাতলা পানিও লেগে যায়, তারপরে কিন্তু ফোনটি কোনো রকম সমস্যা ছাড়াই চলবে। ফোনটি আপনি একটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, আর তা হলো 8 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা। মেন ক্যামেরা হিসেবে আপনি পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল এবং 0.8 মেগাপিক্সেল এক্সোলারি লেন্স। ফোনটির মেন ক্যামেরার ফটো যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে ফটোগুলো এরকম আসছে। তো ফটোগুলোর ক্লিয়ারিটি এবং ডিটেলসের কোনো ঘাটতি দেখা না গেলেও আমি এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি, আর তা হলো স্যাচুরেশনটা একটু বেশি হয়ে যাচ্ছে। বাকি সব কিছু ঠিকঠাক আছে এই বাজেট অনুযায়ী। ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনি 2K রেজুলেশনে 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন। তো চলুন একটা ডেমো দেখে নেওয়া যাক। তো এটাই হলো স্পার্ক 20 ফোনের 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার ভিডিও। তো ভিডিওর কোয়ালিটি দেখে আসলে আমি খুবই মুগ্ধ। ক্যামেরা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। এই বাজেট অনুযায়ী এরকম ক্যামেরা সত্যিই মুগ্ধকর। তো ভিডিওতে মডেল হিসেবে যাকে দেখতে পাচ্ছেন, মোবাইলটা মূলত ও কিনছে, আমার বন্ধু মুস্তাফিজ। তো আমি যতগুলো ভিডিও করি, আমার প্রত্যেকটা ভিডিওতে ক্যামেরাম্যান হিসেবে ও থাকে এবং আমাকে ও খুবই হেল্প করে। ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 5 কাটা ওটের 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনি 100 রেজুলেশনে 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন। সেলফি ক্যামেরা দিয়ে সেলফিগুলো কেমন আসে আপনাদেরকে কয়েকটা ডেমো দেখাই। তো এই হলো আমাদের 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফটোগুলোতে সব কিছু ঠিকঠাক থাকলেও সমস্যা শুধু এক জায়গায় দেখছি আমরা, আর তা হলো স্যাচুরেশনটা একটু বেশি দেখা যাচ্ছে। এই ক্যামেরাতে দারুণ একটি ফিচার ব্যবহার করা হয়েছে, আর তা হলো ডুয়েল এলইডি ফ্ল্যাশ। তো যারা রাতের বেলা ভিডিওগুলো কথা বলতে পছন্দ করেন বা কথা বলেন, তাদের জন্য কিন্তু এটা খুবই প্রয়োজন এবং খুবই উপকারী একটা ফিচার। তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ফোনটির নিচের দিক দিয়ে রয়েছে স্পিকার, টাইপ সি কেবল, চার্জিং পয়েন্ট, মাইক্রোফোন এবং 3.5 mm ইয়ারফোন জ্যাক। ফোনটিতে আরও একটি দারুণ ফিচার ব্যবহার করা হয়েছে, আর তা হলো ডুয়েল স্পিকার। তো স্পিকার নিয়ে আমি পরে কথা বলছি। ফোনটির ডান পাশ দিয়ে রয়েছে ভলিউম আপ এবং ডাউন বাটন, এবং সাথে রয়েছে পাওয়ার বাটনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। তো ফিঙ্গারপ্রিন্ট কিন্তু যথেষ্ট ফাস্ট, কোনো প্রকার স্লো করছে না, সাথে সাথে কিন্তু খুলে যাচ্ছে। ফোনটির বাম পাশ দিয়ে রয়েছে মেমোরি সল্ট এবং সিম সল্ট। আপনি এখানে 2টি সিম ইউজ করতে পারবেন এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটির উপরের পাশ দিয়ে রয়েছে আরও একটি স্পিকার। বলেছিলাম ফোনটিতে ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে। তো চলুন স্পিকারটি কেমন তার একটি ডেমো শুনে নেওয়া যাক। স্পিকার তো নয়, যেন ছোটোখাটো একটা বক্স। তো যারা মিডিয়া কনজিউম করেন এবং বেশি বেশি ভিডিও দেখেন, তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে। মোট কথা, আপনি যদি এই ফোন দিয়ে একবার অডিও শুনেন, তাহলে অবশ্যই এটার স্পিকার নিয়ে আপনি প্রশংসা করবেন। ফোনটির বডিতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বডি। ফোনটির সাইজ হলো 6.6 ইঞ্চি। ফোনটির ওজন হলো 190 গ্রাম। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে HD+ রেজুলেশনে IPS LCD প্যানেল ডিসপ্লে 720x1612 পিক্সেল, এবং PPI হিসেবে পেয়ে যাবেন 267, এবং সাথে পেয়ে যাবেন 19 হার্জের রিফ্রেশ রেট। তো এখানে যদি ফুল HD+ রেজুলেশন দেওয়া হতো, তাহলে কিন্তু খুবই ভালো হতো। ফোনটিতে 8 জিবি র্যাম এবং
19 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে ফোনটিতে আমরা কোনো প্রকার ল্যাগিং দেখা পাইনি। আমরা একসাথে অনেকগুলো অ্যাপস রান করেছি, তাতে আমরা কোনো প্রকার ল্যাগিংয়ের দেখা পাইনি। ফোনটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 13। চিপসেট হিসেবে আপনি পেয়ে যাবেন হেলিওমিটেড G85 অক্টাকোর প্রসেসর, যা মূলত একটি গেমিং প্রসেসর। যারা গেমার আছেন তাদের জন্য কিন্তু এই বাজেট অনুযায়ী এটাই বেস্ট ফোন হবে। ফোনটির ব্যাটারিতে পেয়ে যাবেন আপনি 5000 mAh ব্যাটারি এবং চার্জার হিসেবে আপনি পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জার। তো এখানে যদি 32 ওয়াটের চার্জার হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। ও আরও একটি কথা বলতে ভুলে গিয়েছি, আর তা হলো ফোনটি যদি আপনি ডে লাইটে ইউজ করেন খুব রোদের মধ্যে, তাহলে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে। এখন কথা বলি এই ফোনটি কাদের জন্য নেওয়া ঠিক হবে। যারা হেভি ইউজার আছেন, ফোনে একটু বেশি চাপাচাপি করতে ভালো লাগে আপনার কাছে, তারা এই ফোনটা নিতে পারেন। এবং যারা এমন একটা ফোন চাচ্ছেন যে ফোনটা আপনি লং লাস্টিং করতে যাচ্ছেন, অনেক দিন ব্যবহার করবেন, তাদের জন্য এই ফোনটা নেওয়া ঠিক হবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।